বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। ৭৬,০০০ ধারণ ক্ষমতার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটার শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। কারণ বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র দুটি দলই টানা দুইবার শিরোপা জিততে পেরেছে। প্রথমবার ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি, আর ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্যাক টু ব্যাক শিরোপা জেতে ব্রাজিল। এবার লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে সেই ঐতিহাসিক আক্ষেপ ঘুচিয়ে ইতালি ও ব্রাজিলের পাশে বসার। এরপর কেটে গেছে ৬ দশকের বেশি সময়। কেউ আর পারেনি এই ডিফেন্ড দ্য ক্রাউন মিশন সফলভাবে শেষ করতে। ফুটবল ইতিহাসে বলা হয় বিশ্বকাপ ধরে রাখা জেতার থেকেও কঠিন। সেই কঠিন কাজটাই আগামীকাল থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনার জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ১ নম্বর পজিশনে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। দলটার সবশেষ ৭ ম্যাচের পরিসংখ্যানও ভয়ঙ্করভাবে শক্তিশালী একটা দলের ইঙ্গিত দেয়। তাদের ডিফেন্স স্ট্রাকচার, মিডফিল্ড ব্যালেন্স এবং কনফিডেন্স সবই টপ লেভেলে। কিন্তু মনে রাখতে হবে, এই আর্জেন্টিনায় ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরেছিল। তখন মেসিরা ছিলেন আরও তরুণ। তারপরেরটা সবারই জানা। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কাতারে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। অর্থাৎ বিশ্বকাপে কোনো কিছুই নিশ্চিত নয়, যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে। অন্যদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া। সেবার দলটা পৌঁছে গিয়েছিল শেষ ১৬তেও, যেখানে জার্মানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নেয় আলজেরিয়ানরা। শেষ ৬ ম্যাচে মাত্র ২ গোল হজম করে এরপর আরও একবার বিশ্বকাপে আলজেরিয়া। এই সময়ে তারা হেরেছে মাত্র একটি ম্যাচেই। আর তাতেই বোঝা যায় আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে তারা মানসিকভাবে কতটা এগিয়ে থাকবেন। তাদের শক্তি শুধু ফিজিক্যাল নয়, ট্যাকটিক্যালিও খুবই ডিসিপ্লিনড। রিয়াদ মাহরেজ সেই আগের মতো নেই, তবে দলে আছে আমিনে গুইরি, আনিস হাজ মুসা, ফারেস সাইবি, যারা দ্রুত গতির আক্রমণে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এদিকে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ, যা এক অনন্য রেকর্ড। ৩৮ বছর বয়সেও এলএম10 এখনও ম্যাচের নিয়ন্ত্রণ বদলে দিতে পারেন। তবে আর্জেন্টিনার জন্য চিন্তার জায়গা হতে পারে রক্ষণে ইনজুরি ও কম্বিনেশন ইস্যু। ধারণা করা হচ্ছে আর্জেন্টিনা ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামবে। মাঝমাঠে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, ডিপলরা ভারসাম্য রাখলেও ডিফেন্স সেটআপ এখনও পুরো স্থির নয়। সব মিলিয়ে আর্জেন্টিনা ফেভারিট, কিন্তু অপ্রতিরোধ্য নয়। আর চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দলগুলো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবগুলো টিমই নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খুঁয়েছে। আর বিশ্বকাপ আমাদের বারবার শিখিয়েছে, এখানে নাম নয়, দিনের পারফরমেন্সই শেষ কথা।